৩ বছর পর গাজার ২টি বিল্ডিং থেকে ২টি ভবন থেকে ১১২ জনের মরদেহ উদ্ধার এবং তাদেরকে একসাথে জানাজা করা হয়েছে। এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে দেশ বিদেশের সকল সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এখন মূল আলোচনায় আসি। দেখেন, এই যে ৩টি বছর যুদ্ধ হলো, ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের সাধারণ মানুষদের উপর অত্যাচার চালিয়েছে আপনারা ইতিমধ্যে জানেন। ছোট ছোট শিশুদের, ছোট ছোট শিশু তারা রাস্তায় বের হয়েছে, তাদেরকেও নির্মমভাবে কিন্তু এই ইসরায়েলের বাহিনী তারা কিন্তু নির্মমভাবে তাদেরকে হত্যা করে। তো এক পর্যায়ে আপনারা জানেন, তারা এই ফিলিস্তিনের যেই একটা মন্ত্রী ছিল, সাবেক মন্ত্রী, তাদের বাড়িতে আশ্রয় নেয় অনেকটি পরিবার। তো তারা একত্রিতভাবে যখন সেখানে ২টা বিল্ডিংয়ে তারা যখন আশ্রয় নেয়, সেখানে ২০০+ লোক ছিল। তো ইসরায়েলের বাহিনী তাদের কিন্তু বোমা মেরে, বিমান হামলা চালিয়ে তাদেরকে বোমা মেরে সেই বিল্ডিং ২টা কিন্তু একেবারে তছনছ করে দেয়। এবং যেই ফিলিস্তিনের জনগণ, সাধারণ মানুষ তারা যেখানে আশ্রয় নিয়েছিল, তাদের এমন অবস্থা হয়েছিল যে দেহ তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। তাদের দেহ থেকে ঠ্যাং, মাথা, পেট এগুলা কিন্তু আলাদা হয়ে যায়। দেখেন, আজকে যখন এই পর্যায়ে এসেছে, তারা দীর্ঘদিন যুদ্ধ চালানোর পর যখন এই গাজাবাসী যখন তাদের জন্মভূমিতে ফিরে যায়, তাদের ভিটেমাটিতে যখন ফিরে যায়, তখন এই গাজার যেই উদ্ধার কর্মীরা রয়েছে তারা যখন এই ২টি ভবনে যখন তারা উদ্ধার করতে যায়, তাদের কিন্তু একসাথে ১১২ জনের যেই মরদেহ, আপনারা জানেন এই ৩টি বছর আগে যখন যুদ্ধ হয়েছে বা সেখানে যখন মানুষ মৃত্যুবরণ করেছে, তাদের দেহে কিন্তু আর কিছু নেই, শুধু হাড্ডিগুলা পড়ে রয়েছে। তো শুধু কঙ্কালটা রয়েছে, একটা মানুষের দেহের যেই কঙ্কালটা, শুধু এই কঙ্কালটা রয়েছে। এই ১১২ জনের ভিতরে ৩৭ জন কিন্তু শিশু রয়েছে, ৩৭ জন শিশু রয়েছে এবং ১২ জন প্রতিবন্ধী ছিল। দেখেন আজকে ইসরায়েল বাহিনী কেমন নিষ্ঠুরতা তারা এই গাজাবাসীদের সাথে করেছে। শিশু তারা তো কোনো পাপ করেনি, তারা কোনো অন্যায় করেনি, প্রতিবন্ধীরা তারা কোনো অন্যায় করেনি, কিন্তু তাদেরকে নির্মমভাবে এই বোমা হামলা করেছে এই ইসরায়েল বাহিনী। দেখেন আজকে যখন এই গাজাবাসীদের এই অবস্থা, তাদের দুবেলা খাবার যে খাবে সেই পয়সাটুকুও নেই, তাদের এই এমন খাবার কোনো সিস্টেম নেই, সব কিছুই তারা ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। তো দেখেন আজকে যখন এই উদ্ধার কর্মীরা ১১২ জন কর্মী, তারা যখন ১১২ জন মরদেহকে উদ্ধার করলো, তাদেরকে কিন্তু একসাথে একসাথে গণকবর দেয় এবং তাদের কিন্তু একসাথে জানাজা হয়। সেই জানাজায় অনেক ফিলিস্তিনি তারা কিন্তু কান্নায় আপ্লুত হয়ে যায়। তারা কিন্তু কান্না ধরে রাখতে পারে নাই। তাদের কারো বাবা নেই, কারো আত্মীয় স্বজন নেই, কারো বোন নেই, কারো ছোট ভাই নেই। এইভাবে তাদের এই আহাজারিতে কিন্তু তাদের গণকবর হয়। দেখেন আজকে ইসরায়েল ইরানে যে যুদ্ধটি চলতেছে, তার ইসরায়েল, আমেরিকা এই ৩টি দেশের এখন বর্তমানে যেই যুদ্ধটি চলে আপনারা জানেন, তার আগে থেকেই কিন্তু এই ফিলিস্তিনে কিন্তু ইসরায়েল কিন্তু এমন হত্যাযজ্ঞ চালায়। দেখেন এখন ফিলিস্তিনের যেই উদ্ধার কর্মীরা লাশ উদ্ধার করার জন্য যেই কাজ করে যাচ্ছে, তাদের কাছে কিন্তু সরঞ্জাম নেই। আপনারা জানেন সবকিছুই ধ্বংস করে দিয়েছে ফিলিস্তিনে। তো এখন তারা তাদের সরঞ্জামের অভাবে তারা কিন্তু বিভিন্ন ধ্বংসস্তূপের নিচে তাদের আত্মীয় স্বজনের যে মরদেহগুলা পড়ে রয়েছে সেগুলা কিন্তু উদ্ধার করতে পারতেছে না। আপনারা জানেন ইতিমধ্যে যেই পদক্ষেপগুলা নিয়েছে গাজার যে উদ্ধার কর্মীরা, তারা একটাই আকুল আবেদন জানিয়েছে, তাদের দেশে যেন এই উদ্ধার কাজে সহযোগিতা করে অন্যান্য দেশগুলো। তারা বিভিন্ন সরঞ্জামের অভাবে তারা কিন্তু কোনোভাবেই তাদের মরদেহ কিন্তু উদ্ধার করতে পারছে না। আপনারা জানেন ১০ তালা, ১৫ তালা, ৫ তালা এই বিল্ডিংগুলো যখন একেবারে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী, সেখানে যখন বোম মারে, বোমের আঘাতে তছনছ হয়ে যায় বিল্ডিংগুলো। এখন সেগুলা অবশ্যই আধুনিক সরঞ্জামের প্রয়োজন, তা না হলে এই গাজাটি কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনারা জানেন।
তাই আমরা সকলে আমরা বিশ্ব দরবারে একটি বার্তা দিতে চাই, আমরা সবাই যেন যার যার দেশ থেকে আমরা যেন এই ফিলিস্তিনি গাজাবাসীদের পক্ষে আমরা যেন সহযোগিতা সাহায্য করি এবং তাদের যেন দুবেলা দুমুঠো খেয়ে পরে থাকে বেঁচে থাকার জন্য একটি বাসস্থান কর্মসংস্থান করে দেওয়া হয়, এই আকুল আবেদন আমাদের বিশ্ববাসীদের কাছে। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।